মানে হাদিস মানবে না, শুধুমাত্র কোরআন মানবে, মানে এটা হচ্ছে একটা চুরির একটা পথ। যে কোরআনকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে, এমনকি যে ডিকশনারি আছে এই ডিকশনারিও তারা মানবে না। তার যা মন চাইবে তা অর্থ নিবে, তার যা মন চাইবে তা বুঝ নিবে। মানে হচ্ছে যে সে কোরআন ব্যবহার করে যদি খ্রিস্টানও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। দেখেন বর্তমানে এমন একটা ফিতনা আমাদের এই চারিপাশে ছড়াচ্ছে, এবং বিশেষ করে এই ফিতনাটা ইসলাম বিদ্বেষী বেশিরভাগই মানসিকতা সম্পন্ন লোক এই ফিতনাটা প্রচার করে থাকে। যে এই ফিতনাটা তারা মানুষ, বর্তমানে পৃথিবীর সব ধর্ম বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে। আপনি ইহুদি ধর্মের দিকে তাকান, আপনি হচ্ছে যে ওই খ্রিস্টান ধর্মের দিকে তাকান, আপনি হচ্ছে হিন্দু ধর্মের দিকে তাকান, সব ধর্ম তারা হচ্ছে যে একটা মানে এমন একটা বাট নিয়ে আসছে যে ওই ধর্মটা তারা সেকুলারিজমের সাথে ওই ধর্মটাকে মিলিয়ে নিয়েছে। কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে সেখানে ব্যতিক্রম। কারণ ইসলাম ধর্ম হচ্ছে যে এক সত্য স্রষ্টার কাছ থেকে এই ধর্মটা আগত। এই ধর্ম হচ্ছে যে এই ধর্ম যে স্রষ্টার কাছ থেকে যা পাইছে তাই অনুসরণ করবে। এই ধর্ম তার নিজের থেকে, তার নিজের মানুষের থেকে কোনো রিফর্ম মানে চাইবে না। এখন একদল লোক চাইতেছে যে ইসলামে কিছু পরিবর্তন নিয়ে আসা, কিছু কেন ইসলাম ধর্মটাকে বিকৃত করে দেওয়া। এবং বিশেষত এই ফায়দাটা উঠাতে চাচ্ছে যে কিছু খ্রিস্টানরা, যাদের ধর্ম অলরেডি বিকৃত, যে তারা চাচ্ছে যে কিছু অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে খ্রিস্টানিটির পথে এগিয়ে দেওয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সহ সারা বিশ্বের মধ্যেই একটা ফিতনা বর্তমানে প্রবল আকার ধারণ করেছে, যে এই মুনকিরে হাদিস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা হাদিস স্বীকার করতো, এই হাদিস স্বীকারকারীদের ফিতনা। এখন হচ্ছে যে এরা এই বিভিন্ন ভাবে অপপ্রচার, মিথ্যা তথ্য এগুলা ছড়াচ্ছে, এবং ছড়িয়ে তারা প্রমাণ করতে চাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে না, শুধুমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন মেনেই তারা পারবে। এবং এই যে শুধুমাত্র কোরআন, মানে হাদিস মানবে না, শুধুমাত্র কোরআন মানবে, মানে এটা হচ্ছে একটা চুরির একটা পথ। যে কোরআনকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে, এমনকি যে ডিকশনারি আছে এই ডিকশনারিও তারা মানবে না। তার যা মন চাইবে তা অর্থ নিবে, তার যা মন চাইবে তা বুঝ নিবে। মানে হচ্ছে যে সে কোরআন ব্যবহার করে যদি খ্রিস্টানও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। কোরআন ব্যবহার করে যদি সে ইয়াহুদিও হয়ে যায়, কোরআন ব্যবহার করে যদি সে হিন্দু হয়ে যায়, তাহলেও তার কোনো প্রবলেম নেই। এখন যে বিষয়টা, তারা অনলাইনে বর্তমানে বাংলাদেশে অনেক সরব হয়ে উঠছে, যে তারা অনলাইনে তাদের এই জিনিসগুলা বেশি প্রচার করার চেষ্টা করতেছে, বেশি প্রচার করতেছে। এবং তারা বলতেছে যে হাদিস যেগুলো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে নিষেধ করছেন, এবং হাদিস যেগুলো এগুলো হচ্ছে যে মানা যাবে না, বা সনদ যেগুলো এগুলো সঠিক নয়, এরকম যে এগুলার বিশ্বাসযোগ্যতা নাই। কিন্তু এইখান থেকে তাদের কাছে যে প্রশ্নটা আসে, যে আপনারা যে হাদিস অস্বীকার করেন, যে হাদিসের সনদ সঠিক হতে পারে না, সনদে বিভিন্ন সমস্যা থাকতে পারে, হ্যাঁ, এই জন্য আপনারা হাদিস অস্বীকার করতেছেন। এখন দেখেন ভাই, আপনি যদি সনদকে সরাসরি অস্বীকার করেন তাহলে ওইটা তো সাইন্টিফিকলি আপনি অস্বীকার করার কোনো ওয়ে নাই। আপনি হচ্ছে যে আপনার একটা অন্ধবিশ্বাস থেকে মনে করেন যে ওইটা অস্বীকার করলেন। এখন তো আপনি যদি অন্ধবিশ্বাস থেকে কিছু ধরনের এ ধরনেরও ফিলোসফার আছে পৃথিবীতে যারা মনে করে যে পৃথিবী এক্সিস্টই করে না, মানে এটা হচ্ছে আমাদের অহম, পৃথিবী এটা একটা ধারণা। তো এরকম আপনি যদি অন্ধবিশ্বাস থেকে মনে করেন যে আপনি অস্বীকারই করে ফেললেন হাদিস, এখন তো ঠিক সেই প্রক্রিয়ায় দেখলে, আপনার প্রক্রিয়ায় যদি আমরা, আপনি হাদিসকে যে প্রক্রিয়ায় ধরতেছেন এই প্রক্রিয়ায় যদি দেখি, তাইলে তো আপনি কোরআন মানারও কথা নয়। কিভাবে কোরআন মানার কথা নয়? কারণ হাদিস হচ্ছে যে ভাই, আপনি সনদ না থাকার কারণে অস্বীকার করতেছেন। কোরআনে তো আপনার কাছে সনদ নেই। যে কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনারা সরাসরি এসে দেন নাই। ঠিক সেই রকম ভাবে তো তখন আপনার কাছে প্রশ্ন আসে। এমন প্রশ্নটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, তো আসবে ইসলাম বিরোধীদের থেকে। তখন আপনারা কি জবাব দিবেন? তাহলে বোঝা গেল যে আপনারা হাদিস অস্বীকার করতে গিয়ে এমন একটা মানে ব্যবস্থা গ্রহণ করছেন যে কোরআনকেই আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলতেছেন, এবং আল্লাহর কালামই মানুষ অস্বীকার করা শুরু করতেছে। এবং অলরেডি তারা অস্বীকার করতেছে যে কোরআনের যে সমস্ত জবরজের যেগুলো আছে এগুলো হচ্ছে যে হাজ্জাজ ইবনে ইউসুফ যুক্ত করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক।
মানে বিকৃত করে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এমন কথা তাদের মধ্যে থেকে পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় আমাদের এই প্রশ্নটা শুধুমাত্র তাদের এই কথার উপরে যে আপনি যে হাদিস অস্বীকার করেন যেই ভিত্তিতে, সেই ভিত্তিতেই আপনাকে জিজ্ঞেস করতেছে যে কোরআনের সত্যতা। আমরা তো ভাই হাদিসবাদী, আমরা যারা, আমাদের কাছে তো কোরআনের সনদ আছে, আমাদের কাছে তো এ, উল উলুল আমরের বিখ্যাত উলুল আমর আমাদের তালিকা আছে। হাদিস যেগুলো এগুলোর সনদ আছে। ইমাম বুখারী যদি কোনো হাদিস, ইভেন ইমাম বুখারী যদি কোনো হাদিস উনি সঠিক সনদে দিতে পারেন না, তাহলে তো আমরা ইমাম বুখারী মানি না। কেন উনি সঠিক সনদে দিতে হবে আমাদেরকে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যদি কোনো হাদিস যদি সঠিকভাবে দিতে পারেন না, ইভেন ইমাম তাহাউই, ইমাম মালিক, উনি যদি সঠিক সনদ দিতে পারেন না, তাহলে আমরা তাকে মানি না। তিনি সঠিক সনদ দিলে আমরা কেন মানবো না? এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দেওয়ার পরেও আপনি যদি না মানেন, তাহলে তো বোঝা গেল যে আপনি হচ্ছে যে একমুখা এবং আপনি অন্ধবিশ্বাসী।